আচ্ছা গুনে নাও, গুনে গুনে নাও, গুনো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা হয়েছে? হ্যাঁ 12টা। আবার কোন? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12। তাহলে 12 12 24। তাহলে 24 জনের নামের মধ্যে একদম প্রথম নাম কার? একদম প্রথম নামটা, একেবারে প্রথম নাম কার? শ্রীদাম। শ্রীদাম। সুদাম হচ্ছে 2 নম্বরে আর শ্রীদাম হচ্ছে 1 নম্বরে। কেন না? শ্রীদামকে 1 নম্বরে রাখতেই হবে। যদি না রাখে তাহলে বৃন্দাবনে একজন আছেন যিনি রেগে গেলে কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপে। কি করলাম, সর্বনাশ হয়ে গেল। তাহলে কার ভয়ে কৃষ্ণ কাঁপে? ও মায়েরা, কার ভয়ে কৃষ্ণ কাঁপে? এই যে বাবারা, মায়েদের দিকে ছেড়ে দিলাম, এবার বাবাদের ধরেছি। এই যে বাবারা, তোমরা সংসারে হম্বিতম্ব করছো, কর্তাগিরি ফলাচ্ছ, কিন্তু তোমরা যতই কর্তাগিরি ফলাও না কেন, বস কিন্তু একজনের হাতে, গিন্নির হাতে। তেমনি কৃষ্ণ জগৎ সংসারের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বস কিন্তু একজনের হাতে। কার হাতে? রাধার হাতে। আচ্ছা, এখন কথা হলো যে রাধার সঙ্গে শ্রীরামের সম্পর্ক কি, যে রাধা রানী রেগে যাবেন? শুনুন তাহলে, রাধা রানীর দাদা হলো শ্রীরাম। রাধা রানীর বাবার নাম ছিল বৃষভানু, তার 3টে ছেলে মেয়ে, একটা ছেলে 2টো মেয়ে। ছেলেটার নাম শ্রীরাম, বড় মেয়ের নাম রাধা রানী, ছোট মেয়ের নাম অনুরাধা। বড় মেয়ে রাধা, ছোট মেয়ে অনুরাধা, আর ছেলেটার নাম শ্রীরাম। অনুরাধার আরেকটা নামও ছিল অনঙ্গ মঞ্জরি। হ্যাঁ, এই জন্যে 3 সন্তানের পিতা মাতা কৃত্তিদা আর বৃষভানু। ওই জন্য দাদা বোনের সম্পর্ক বলে এখন কৃষ্ণ যদি শ্রীরামের নাম আগে না বলে তাহলে রাধারানী রেগে যাবে না, যে আমার দাদার কোনো সম্মান নেই? এই জন্যে শ্রীরামের নামটা দাদার নাম আগে হবে। হ্যাঁ, শ্রীরামের পরেই যার নাম তিনি হচ্ছেন সুদাম। চলো, তার সেই সুদামের সঙ্গে আজকের কৃষ্ণ বা শ্রীরামের সঙ্গে 24 জনের সঙ্গে খেলা করছে বৃন্দাবনে। তারা সবাই মিলে খেলবি তো? এই তোমরা খেলবে তো? চলো, মোরা রাম কানাইয়ের সবে খেলবো রে মোরা। খেলবি তো তাহলে? বল কি খেলা হবে বলে দে। কি খেলা বলতে আজ কি খেলা যায়? তাই হোক, একটা নতুন খেলা বলতে কি খেলা যায়? তুই বল তাড়াতাড়ি, বল কি বলতে দে, বল বল বল। ছিঁড়া পাতার ভালো পাতা, এই এটা খেলা ছিড়ি বলে, ছেঁড়া পাতা ভালো পাতা। ও মায়েরা, এই বাচ্চাগুলো কই রে? বাচ্চাগুলো কোথায় গেল? এই বাচ্চাগুলো, তোদের ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? বলে আমরা জানি না বাবা জীবনে ছেঁড়া পাতা ভালো পাতা কি। আসল খেলাটা হচ্ছে কাঁধে করা, কাঁধে চড়া। এই তুই কি করবি বল? কি আবদার! ও মায়েরা বলে কাঁধে চড়বে।
তোমরা বিচার করে বলো, ওর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, আমার এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি, ওই সুবলকে নে, ওই যে ডান দিকে শুভ হলো, খুব হালকা, খুব হালকা। সর্বনাশ। ও মায়েরা, এটা নাকি হালকা? সকালবেলা 6 কেজি টিফিন, এ হালকা হয় কি করে? হ্যাঁ, এইবার হচ্ছে বলছে ওই জন্যই তো ছেঁড়া পাতা ভালো পাতা। হ্যাঁ, 24টা বন্ধু, কানাই বলাই দুজন, তাহলে 24 2 26, 26টা পাতা পাড়া হলো। হ্যাঁ, চোখ বেঁধে দেওয়া হলো। এবার সবাই একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। মায়েরা, যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা তার কপাল গেল। মানে সর্বক্ষণ কাঁধে নিয়ে তাকেই চড়াতে হবে। এইবার সবাই সবার পাতা তুলে নিচ্ছে। কৃষ্ণ বলছে, তোর পাতা কেমন, তোর পাতা কেমন, তোর পাতা কেমন? তখন ভালো পাতাই দেয়। এই গাছে সাদা পাতা হচ্ছে কি করে? যাতা বললে এমনি হয়ে গেল। এই আমার পাতাটা কই রে? এই আমি কানাই, আমার পাতা। এই দেখো, এইটা আমার পাতা। ও মায়েরা, বসে বসে ঘুম দিচ্ছ? ওটা এক্ষুনি জল দেবো গায়ে এক্ষুনি। কর্তৃপক্ষের লোকেরা সব কষ্ট করে বসে আছে, ভিক্ষার আচরণ নিয়ে ঘুমোচ্ছে। ওটা আমি রাজার ছেলে, নন্দরাজ আমার বাবার নাম। আমার বাড়িতে 9 লক্ষ ধেনু, দধি দুগ্ধ ঘৃত গোল পচে যায়, লোকে ফেলে দিতে হয়। তা সুবল বলছে, তা ওই সব কথা তুই আমাদের শোনাচ্ছিস কেন? তুই কত বড় লোক? বলে, আরে এই কথা শোনাচ্ছি এই কারণে যে আমি তো রাজার ছেলে, আমার পাতা কি খারাপ হতে পারে? আমার পাতাটা সব থেকে ভালো পাতা। তোমরাই দেখে না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই পাতাটা আমার সব থেকে ভালো। যেই কৃষ্ণের পাতা ছেঁড়া, অমনি 24 26 জন ছুটে গেছে। চোর 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 চোর। কৃষ্ণ বলে, আমায় চোর বললি কেন? মাখন চুরি করলে আমি একা খাই না তোরাও খাস? সবাই খাই। বলে, তার আমায় চোর বলবি কেন? আচ্ছা, এগুলো যা বললাম আমি, এগুলো হচ্ছে সব নাটক, সব নাটক। এই যে 24টা 26টা পাতার মধ্যে কোন পাতা ছেঁড়া কানাই জানে না? কি মারা, কানাই জানে না? বাটা সব জানে, ওই হচ্ছে আসল গুরু, একবার নাটের গুরু। সব জেনে বসে আছে, কিন্তু তবুও রোজ ইচ্ছা করে ছেঁড়া পাতাটাই সে তুলে নেয়। কেন না? ছেঁড়া পাতাটা না তুলতে পারলে তো ভক্তকে কাঁধে বসানো যাবে না। আর ভক্তকে কাঁধে না বসাতে পারলে তার চরণ দুটো বুকে জড়িয়ে ধরা যাবে না। আর বুকের মধ্যে ভক্তের চরণ যদি ভগবান জড়িয়ে না ধরে, তাহলে ভগবান তো খেলার মধ্যে শান্তি পায় না। তোমরা সবাই বলো, আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস। আরে কৃষ্ণ বলে, আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবুও যা ছাড়ে না যে আমার আশ, আমি হই তার দাসের দাস। মায়েরা, আমি একেবারে প্রথমেই বলেছি, কৃষ্ণকে যদি ভালোবাসতে চাও, সব খুইয়ে ভিখারি তোমায় হতে হবে। আর ভিখারি হওয়ার পরেও যে কৃষ্ণকে ভুলবে না, দুঃখ পাওয়ার পরেও যে কৃষ্ণকে ডাকা ছাড়বে না, কৃষ্ণ তার সঙ্গ কোনোদিন ছাড়বে না। তাই আজকের খেলা করছে। হ্যাঁ, সুদামারে লইয়া ছুটিয়া চলিল, আমারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, আমারে লইয়া কানাই ছুটিয়া চলিল, আমারে লইয়া কানাই ছুটিয়া চলিল। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়া, ওরে দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে আমার জীবন কানাই, দাঁড়া রে, দাঁড়া রে। রে, আমার জীবন কানাই, দাঁড়া রে, দাঁড়া রে। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়া। তারা খেলছে বৃন্দাবনে, আমরা খেলছি তাল দিতে। হরিনামের আসরে আমরা খেলছি, আর কৃষ্ণ খেলছে বৃন্দাবনে। মায়েরা, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান,
তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, অথচ সেই ভগবান প্রেমের পাল্লায় পড়ে আজ তিনি একেবারে সুন্দরভাবে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, প্রেম লাভ করছে, সকল কিছু করে সে আজকের জগতের শ্রেষ্ঠ প্রেম আস্বাদন করছে। ওই জন্য ভগবান প্রেমের পাল্লায় পড়লে সব কিছু করতে পারে মায়েরা। ওই জন্যই কবি একটা গান লিখেছে যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। শুনেছেন না এই গানটা? এই গানটা কার লেখা? কাজী নজরুল ইসলাম। সবাই মিলে আপনারা তার চরণে একটা প্রণাম জানাবেন। আমাদের বাংলার ভাগ্য ভালো যে নজরুল ইসলামের মতো একটা কবি আমাদের বাংলায় জন্ম নিয়েছে। তার কলম থেকে যে গান বেরিয়েছে সে গান সবার প্রিয় গান। এই খেলিছ বিশ্বলয় বিরাট শিশু, তার একটা উদাহরণ গান। হ্যাঁ কি গানটা হবে? গানটা আবার গাইব? দূরে শুনেছেন তো, আবার কতবার গাইব? এতবার শুনেছেন এই গানটা, আবার গাইব? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। কি অপূর্ব কথার, কি অপূর্ব গান। ভগবান কোথায় থাকে জানো? ভগবান কোথায় থাকে, ভগবানের কত বড় দেখতে, ভগবান কেমন দেখতে আমরা কেউ জানি? আমরা একটা কল্পনার মাধ্যমে তাকে রূপ দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, রূপ তো তার আছে, কিন্তু যে রূপটা তার আছে সেইটা বোঝার মতো ক্ষমতা আমাদের এই সামান্য মস্তিষ্কে নেই। এই কবি বলছেন, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। এই যে সন্ধ্যাবেলায় তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখবে, লক্ষ লক্ষ টিম টিম করছে তারা। যে তারাটার আলো তুমি আজকে দেখছো ওটা আজকের তারা নয়, ওটা যে কত লক্ষ লক্ষ বছর আগেকার তারা এটা তোমরা ভাবতেও পারবে না। তার জন্য বিজ্ঞানটা পড়তে হয়, বিজ্ঞান জানতে হয়। বিজ্ঞান একটা সাধনার জিনিস, কিন্তু বিজ্ঞান যদি অহংকারের উদ্রেক যদি প্রয়োগকারক হয় তাহলে হবে না।
বিজ্ঞান সকল কিছু করতে পারে, কিন্তু বিজ্ঞান কখনো ভক্তির উন্মেষ ঘটাতে পারে না। এই গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা সব কেমন? সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। তারকার বিশ্বসী গেল না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি নিত্য তুমি হে সুখে দুঃখে অবিপার, নিত্য তুমি হে তুমি আপন শোনে, হাসিছ খেলিছ তুমি আপন শোনে। হ্যালো হ্যালো, হ্যাঁ। হাসিছ খেলিছ তুমি আপন শোনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু আনন্দে খেলিছ খেলিছ খেলিছ। নজরুল ইসলাম। কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে এবার যাবে মায়েরা, একজন একজন আপনাদের মধ্যে থেকে যেন ভিক্ষা করবেন, একজন স্টেজে উঠে আসুন, একজন স্টেজে আসুন, যে কোনো একজন, যে কোনো একজন, যে কোনো একজন স্টেজে আসুন। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আমি আপনাদেরকে বললাম দান দিন দান দিন দান দিন, আর আমি যদি নিজেই কিছু এখান থেকে শুরু না করি তাহলে আমাকে দেখে আপনারা ইন্সপিরেশন পাবেন। ওই জন্যে আপনাদের সবার কাছে ভিক্ষার আঁচল পেতে যাবে, আপনাদের দেওয়ার আগে আমি আসর থেকে দেওয়াটা শুরু করব, তারপর আপনারা প্রাণ ভরে দান দেবেন। শুধু একটা কথা জেনে রাখবেন, টাকা একটা মুচিও যেমন রোজগার করে, টাকা টাটা বিড়লা আম্বানিও রোজগার করে। টাকা পয়সাই বিষের কারণ, আবার টাকা পয়সাই কিন্তু অমৃতের কারণ। টাকা পয়সা বিষেরও যেমন কারণ, তেমন টাকা পয়সা অমৃতেরও কারণ। আপনি যদি 100 টাকার নোট দিয়ে যদি আপনি একটা সিগারেটের প্যাকেট কেনেন, সেটা আপনার জীবনে বিষ। আর 100 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কেনেন, তাহলে আপনার জীবন অমৃত। আপনি হাজার হাজার টাকা খরচা করে ফুর্তি করে উড়িয়ে দিয়ে যদি যান, সেটা আপনার জীবনে বিষ। কিন্তু কোনো অংশ টাকার যদি সৎ কাজে, জীব সেবায়, কৃষ্ণ সেবায় আপনি দেন, সেটা আপনার জীবনে উন্নত, অমৃতের কারণ। মৌমাছির দশা যেন আপনাদের না হয় বাবা, এইটা আপনাদের কাছে, হ্যাঁ, আপনাদের কাছে প্রার্থনা। মৌমাছি কেমন করে জানেন? ফুল থেকে মধু আহরণ করে, চাকের মধ্যে জমা করে, কিন্তু সেই মধু তার কপালে কোনোদিন জোটে না। একটা সাধারণ লোক ধোঁয়া দেয়, পালিয়ে যায় মৌমাছি, চাক ভেঙে নিয়ে ব্যবসা করে নেয়। তোমরাও যদি মনে করো যে শুধুমাত্র টাকা ইনকাম করবে, জমাবে, তাহলে তোমাদের সম্পত্তিও 12 ভূতি খাবে।
সেটা যেন না হয়, তাই আপনারা জীবের সেবায়, দশের সেবায়, কোনো অনাথ আশ্রম, কোনো বৃদ্ধাশ্রম, কোনো গরিব মানুষ, কোনো স্টেশনে ভিখারি, সবাইকে যদি আপনি দিতে পারেন তাহলে আপনার সেবা হবে, আপনার অমৃতময় জীবন হবে। তাই এই কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে যাবে, আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন। আর তার আগে এই আসর থেকে আমি দান দেওয়াটা শুরু করলাম। আসর থেকে শুরু হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার আপনাদের চরণে গেলে আপনারা দেবেন, প্রাণ ভরে দান দেবেন। হ্যাঁ, আর একটা কথা বলি, আমার গান শুনে যদি মনে হয় যে বাহ পদ্মবালসের গানটা খুব ভালো লাগছে, পদ্মবালসকে 10টা টাকা দিয়ে আসি, খবরদার আমাকে দেবেন না। আমার গান ভালো লাগলে টাকাটা আমাকে না দিয়ে টাকাটা ওই কমিটির ভিক্ষার আঁচলে দিন, তাহলে ওরা অনেক খুশি হবে, অনেক বেশি অনুপ্রেরণা পাবে, ওদের অনেক বেশি সাহায্য হবে। প্রাণ ভরে একটু দান করবেন। আমার কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে যাচ্ছে। চলুন, জয় নিতাই। কৃষ্ণ বৃন্দাবনে এইভাবে সখাদের সঙ্গে লীলা করলেন 11 বছর 10 মাস 26 দিন। 11 বছর 10 মাস 26 দিন লীলা করার পর বৃন্দাবনে অক্রূর রথ নিয়ে এসে হাজির হলো। রথ নিয়ে এসে হাজির হলো। কৃষ্ণ নামক চাঁদটিকে ছিনিয়ে নিয়ে বৃন্দাবনের আকাশ থেকে চলে গেল মথুরায়। শুরু হলো বৃন্দাবনে মাথুর বিরহ। এই মাথুর বিরহে বাবা মাও যেমন কেঁদেছিল, রাধারানীও যেমন কেঁদেছিল, তেমনি সখারা কিন্তু কেঁদেছিল শ্রীরাম সুদাম। কৃষ্ণের ভালোবাসায়, কৃষ্ণের প্রেমে এমন পাগল হয়ে গেছিল এই সুদাম যে একটা গরু যদি আসতো, গরুটার পর্যন্ত গলা জড়িয়ে ধরে বলতো, ওরে গরু, তুই বলতে পারিস আমার রাখাল রাজা কৃষ্ণ কোথায় রয়েছে? একটা মানুষ যদি একটা গরুর সঙ্গে কথা বলে তাহলে বোঝা যায় যে সেই মানুষটার মতিভ্রম হয়েছে। তখন সুদামার বাবা মোটক মনে মনে ভাবলো যে আমার ছেলেটা কি তাই পাগলই হয়ে যাবে? না, পাগল আমি হতে দেব না। এই বলে আজকে মোটক পাঠিয়ে দিল নিজের ছেলেকে ওই শান্তিপন মুনির আশ্রমে। কেননা শান্তিপন মুনির আশ্রমে তখন কৃষ্ণ আর বলরাম পড়াশোনা করছে। শান্তিপন মুনির আশ্রমে গেল, আশ্রমে গিয়ে পড়াশোনা করতে লাগলো সুদামা। কৃষ্ণের সঙ্গে দেখাও হলো, আবার কৃষ্ণের সঙ্গে পড়াশোনাটাও হলো। রথ দেখা, কলা বেচা, দুই কাজ হয়ে গেল। এইবার শান্তিপন মুনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি শিখতে চাও? বলরাম, তুমি কি শিখতে চাও? বলে আমি শুধু ঝগড়া মারামারি, আমি গদাবিদ্যা, আমি যুদ্ধবিদ্যা শিখতে চাই। যুদ্ধবিদ্যা তুমি শেখো। কৃষ্ণ, তুমি কি শিখতে চাও? কৃষ্ণ বলছে, গুরুদেব, আপনার আশ্রমে যে 64 কলাবিদ্যা শেখানো হয় সবগুলোই আমি শিখতে চাই। বলে বেশ, তাই হয়। আর সুদামা, তুমি কি শিখতে চাও বাবা? বেদ বিদ্যা শিখতে চাও। ঠিক আছে, বেদ বিদ্যা অধ্যয়ন করতে গেলে আগে তোমাকে 9টা গুণের অধিকারী হতে হবে। ব্রাহ্মণ মানে গলায় পইতে ঝুলিয়ে দেওয়া নয়। গলায় পইতে থাকলেই যে সে ব্রাহ্মণ, এটা সম্পূর্ণ ভুল কথা। গীতার শ্লোক অনুযায়ী 9টা গুণের অধিকারী যে হয় সেই হলো ব্রাহ্মণ। তাহলে 9টা গুণ কি কি? সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যমেব চ জ্ঞান বিজ্ঞানম নাস্তিক্যং ব্রহ্ম কর্ম স্বভাবজম। সম মানে নিষ্ঠা, দম মানে সংযম, সমদম তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা করার বৈশিষ্ট্য বা স্বভাব, আর্জবম মানে সরলতা, জ্ঞান মানে শাস্ত্র জ্ঞান, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, আস্তিক্যম মানে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস। এই 9টা গুণ থাকার দরকার তার মধ্যে, তবেই সে ব্রাহ্মণ হবে। সুদামা, চলো পড়াশোনা শেখো। বেদ বিদ্যা অধ্যয়ন করছে সুদামা আমাদের শান্তিপন মুনির আশ্রমে। এই শান্তিপন মুনি জানতো যে কৃষ্ণ আর সুদামার বন্ধুত্ব অত্যন্ত গভীর। পৃথিবীতে বন্ধু সবাই তো প্রকৃত হয় না। এখনকার দিনে বিশেষ করে স্বার্থপর বন্ধু আপনার চারিদিকে ঘোরাফেরা করছে। সবাই স্বার্থপর। নিজের স্বার্থ যতক্ষণ আপনার দ্বারা পূরণ হবে তখন সে আপনার বন্ধু। যখন স্বার্থ ফুরিয়ে যাবে সেই বন্ধুই পালিয়ে যাবে।
ওই জন্যে সন্দীপন মুনি জানতো যে কৃষ্ণ আর সুদামার বন্ধন কত অটুট, আমাকে একটু পরীক্ষা নিতে হবে। এই জন্য পরীক্ষা করার জন্য একদিন সন্দীপন মুনি এসে বলল, ও কৃষ্ণ সুদামা, তোমাদের গুরুমা বলছে যে রান্নাঘরে জ্বালানির কোনো কাঠ নেই, ওই যে দেখা যাচ্ছে সামনে জঙ্গল, জঙ্গল থেকে তোমরা একটু শুকনো কাঠ কেটে নিয়ে এসো। বল বাবা। গুরুদেবের আজ্ঞা পালন করার জন্য কৃষ্ণ আর সুদামা জঙ্গলের দিকে যাচ্ছে শুকনো কাঠ জোগাড় করার জন্য। জঙ্গলের মধ্যে প্রবেশ যেই করেছে, অমনি কাল বৈশাখী ঝড় এসে আছাড় খেয়ে পড়েছে ওই জঙ্গলে। ঝড় ঝড় ঝড়, একেবারে ধুলোবালি ভর্তি হয়ে গেল চারিদিকে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুদামা চারদিকে অন্ধকার দেখছে। কানাই, সুদামা বলছে, কানাই তোর কোনো ক্ষতি হবে না, আমি তোর কাছে আছি, তোর রক্ষা করার দায়িত্ব আমার। এই বলে কানাইকে মাটির মধ্যে শুইয়ে দিল, আর সুদামা উপর হয়ে তার উপরে পড়ল। ওই গাছের ডাল ভেঙে পড়ছে, বৃষ্টি ঝরে পড়ছে, শিলা বৃষ্টি হচ্ছে। যত আঘাত সুদামা পেল, কানাইকে একটা আঁচড়ও লাগতে দিল না। ঝড় যখন থেমে গেল, তখন সুদামা বলছে, আর কৃষ্ণ বলছে, সুদামা রে, আমাকে তুই এত ভালোবাসিস আমি জানতাম না। নিজে সকল কিছু আঘাত পেলি, আমাকে একটা কাঁটার আঁচড়ও লাগতে দিলি না। আমি তোর হাত ধরে কথা দিলাম, ভাই, জীবনে তুই যদি কোনোদিন বিপদে পড়িস, আমার স্মরণ নিতে যেন ভুলিস না। কেমন? দুজনেই ভিজে বাড়ি এসেছে গুরুদেবের কাছে। তখন গুরুদেব বলছে, কি গো, ভিজে গেলে কি করে? তখন কৃষ্ণ বলছে, এই ঘটনা। জানেন গুরুদেব, নিজে সকল আঘাত সহ্য করে সুদামা আমায় বাঁচিয়েছে। তখন সন্দীপন মুনি বলছে, শোনো কৃষ্ণ, জীবনে জানবে যে বন্ধুর থেকে ভালো কিছু হয় না। আর এই যে সুদামা তোমায় সেবা করেছে, এই সুদামার যদি কোনো বিপদ ঘটে, তুমি যেন সাহায্য করতে কোনোদিন ভুলো না। নিশ্চয়ই গুরুদেব, আমি সাহায্য করব। সেই সন্দীপন মুনির আশ্রমে তিনজন পড়াশোনা করলেন। তিনজন তিন দিকের বিষয়ে পারদর্শী হয়ে উঠলেন। সন্দীপন মুনি বলছে, এবার তোমাদের বিদ্যা শিক্ষা সম্পূর্ণ হলো, এবার তোমরা গার্হস্থ জীবনে প্রবেশ করো। দ্বারকার রাজা হয়ে গেল কৃষ্ণ, বলরাম হয়ে গেল তার সহচর, আর সুদামা ফিরে এলো তার নিজের বাড়িতে। সুদামা যখন ফিরে এলো, তখন সুদামার বাবা মোটু মনে মনে ভাবছে, তবে আমার ছেলে বেদ পড়ে তবে ঘরে এসেছে। হ্যাঁ, আমার ছেলের মতো ছেলে এই পাড়াগ্রামে কটা আছে, তুমি দেখাও দেখি। হ্যাঁ, বেদ বিদ্যার পাগড়ি পড়ে এসেছে আমার ছেলে, কত বড় শিক্ষিত। ছেলেটাকে সবকিছু করে দিতে পারলাম, বাবা মা হিসেবে একটাই দায়িত্ব বাকি রয়ে গেল, যদি সেটাও করে দিয়ে যেতে পারতাম। কি মায়েরা, বাবা মা হিসেবে বিয়ে। তোমাদের মতো মেয়েগুলোর জন্য আমাদের সর্বনাশ হয়েছে। জীবনে আর কিচ্ছু নেই, খালি বিয়ে 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 করে সব পাগল হয়ে গেল। কিচ্ছু হবে না। যোগ্য পাত্রের হাতে যোগ্য পাত্রী যদি না পড়ে, তাহলে সংসার চিরকাল ঝাঁটামুগুর হবে। এটা জেনে না এই রে, এই বাচ্চা কার বাচ্চা নিয়ে যাও এখানে। এই বাচ্চা এই বাচ্চার মা কোথায় গেল? আছে তো, কই? ও ফোনে ব্যস্ত। এই হয়েছে একটা কাল। ফোন, বাচ্চা যেমন ফোনে পাগল, মা বাবাও তেমনি ফোনে পাগল। ও বাবা রে বাবা রে বাবা, এই বাচ্চাকে সঠিকভাবে মায়ের কাছে দিয়ে এসো। এই সে মা কই? সে মাটা কই? সে মাটা কই? মুখটা দেখাও। তুমি হাতটা তোলো। কে মা? যে মা, তুমি এদিকে এসো, তোমার সব ব্যবস্থা হবে, এদিকে এসো। বাচ্চা ছেড়ে দিয়ে নিশ্চয়ই ফুচকা খেতে গেছিল। এই যে বাচ্চাকে নিজের কাছে রাখো মা, তোমার বাচ্চা হারিয়ে গেলে তোমার সর্বনাশ, আমাদের কি নয়, তোমার সর্বনাশ হবে। ঠিকভাবে বসো। এত ভিড় হয়ে গেছে আজকে যে কে কোথায় যাবে কোনো কুল কিনারা খোঁজ করতে পারছে না। বসো বসো।